কি দেখলেন? হাতিটা মারা গেছে এবং শুঁড়ে দাগ রয়েছে, রক্তের দাগ রয়েছে, চোট লেগেছে শুঁড়ে এবং শরীরেও দাগ রয়েছে। কী কারণে মারা গেছে ময়নাতদন্ত হওয়ার পর, পোস্টমর্টম রিপোর্ট আসার পর আমরা বুঝতে পারবো কী কারণে মারা গেছে। এর আগেও হাতি মারা গেছে কিন্তু কোনো অ্যাকশান নেওয়া হয়নি। পুরো ব্যাপারটাই সেটিং করে ম্যানেজ করা হয়েছে, কারণ কেউ ধরা পড়েননি। এবারে কিন্তু কেউ ছাড়া পাবেন না, সে যে রিসর্ট মালিক হোক, যেই হোক, কেউ ছাড়া পাবেন না। এর আগেও দেখা গেছে প্রাক্তন মন্ত্রী বনমন্ত্রী বীরবাহা হাসদার বাড়ির সামনে হাতিকে হুলা মারা এবং হাতিরও মৃত্যু ঘটেছিল। প্রাক্তন বনমন্ত্রী, তার কাজ ছিল তো জঙ্গল বিক্রি করা, হাতি মারা। এই কাজগুলোই তো উনি করেছেন, যার জন্য উনাকে ঝাড়গ্রাম বিধানসভা থেকে পালাতে হয়েছিল এবং বিনপুরে গোহারা হেরেছেন, জনগণ উনাকে হারিয়েছেন। হাতি মারা যাবে বনমন্ত্রীর ঘরের সামনে, ঘরের পেছনে, এটা তো খুবই দুঃখজনক ব্যাপার। এটাই পরিচয় দেয় তারা কিভাবে প্রশাসন চালিয়েছিলেন। আমরা তদন্ত করব এবং পোস্টমর্টম করে রিপোর্ট যা আসবে, কেউ ছাড়া পাবেন না। সে আইনের ওপর কেউ নয়, কেউ ছাড়া পাবেন না। জেল যেতেই হবে এবং জেল যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। আমি কথা বললাম, যারা ফরেস্টের অফিসার্সরা রয়েছেন, রেঞ্জার্স রয়েছেন, তাদের সাথে কথা বললাম। তারা বলছেন আমরা ময়নাতদন্ত করব, পোস্টমর্টম করতে দিন, পোস্টমর্টম হয়ে যাওয়ার পর আমরা বলতে পারবো কী হয়েছে।